এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির কথা বললে বাংলাদেশের নাম কিন্তু আসবেই। তো আজ আমরা ঠিক এটাই দেখব। এই বিশাল সম্ভাবনার বাজারে সফলভাবে ঢোকার পথটা আসলে কি। চলুন শুরু করা যাক একটা বিরাট সংখ্যা দিয়ে। 450.1 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটি 2024 সালে বাংলাদেশের জিডিপি। মানে বুঝতেই পারছেন অর্থনৈতিক সুযোগটা ঠিক কতটা বড়। আর এই বিশাল অর্থনীতির পেছনে শক্তি যোগাচ্ছে কারা? দেশের প্রায় 17.36 লক্ষ মানুষ। ভাবুন তো একবার, কি বিশাল একটা অভ্যন্তরীণ বাজার। তো এই যে এত বড় জিডিপি, এত মানুষ, ঠিক এই কারণেই কিন্তু বাংলাদেশ এখন সারা বিশ্বের বিনিয়োগকারীদের নজরে। চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি কেন বাংলাদেশকে বলা হচ্ছে দ্য নেক্সট ফ্রন্টিয়ার বা পরবর্তী আকর্ষণীয় গন্তব্য। ব্যাপারটা কিন্তু শুধু বড় সংখ্যার খেলা নয়, অর্থনীতির ভিত্তিটাও দেখতে হবে, তাই না? যেমন ধরুন জিডিপি গ্রোথ রেটটা দেখুন, 4.2%। দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ মানে এফডিআই স্টক প্রায় 18.3 বিলিয়ন ডলারের। আর তৈরি পোশাক বা আরএমজি রপ্তানিতে তো বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। এই সব কিছুই কিন্তু প্রমাণ করে যে দেশের অর্থনৈতিক ভিত্তি কতটা মজবুত। এখন প্রশ্ন হল, সুযোগগুলো ঠিক কোন কোন খাতে? আচ্ছা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি মানে বিডা বেশ কিছু সেক্টরকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে। রেডিমেড গার্মেন্টস বা আরএমজি তো আছেই, ওটা আমরা সবাই জানি। কিন্তু এর বাইরেও অ্যাগ্রি বিজনেস, ফার্মাসিউটিক্যালস, এমনকি আইসিটি আর ডিজিটাল ইকোনমির মতো খাতগুলোও কিন্তু খুব দ্রুত এগোচ্ছে আর বিদেশি বিনিয়োগের জন্য একদম তৈরি। তো এত সুযোগের কথা শুনে মনে হতেই পারে যে বাংলাদেশে ব্যবসা শুরু করাটা হয়তো খুব সহজ। কিন্তু আসলেই কি তাই? নাকি এই পথের বাঁকে বাঁকে লুকিয়ে আছে জটিল সব চ্যালেঞ্জ? চলুন এই গোলকধাঁধাটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আমরা বাস্তবতার মুখোমুখি হই। এত সম্ভাবনা, এত সুযোগ, কিন্তু তারপরও অনেক আন্তর্জাতিক কোম্পানির কাছে বাংলাদেশের বাজারটা একটা জটিল ধাঁধার মতোই মনে হয়। তো প্রশ্নটা হলো, কেন এই বাজারটা এত কমপ্লেক্স? এর কারণটা বেশ সোজা সাপটা। এখানে সফল হতে গেলে শুধু একটা কোম্পানি রেজিস্টার করলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। এর জন্য দরকার খুব গোছানো একটা প্ল্যান, স্থানীয় বাজার সম্পর্কে একেবারে ভেতরকার খবর, এখানকার জটিল সব নিয়মকানুন বোঝা, আর সবচেয়ে জরুরি সঠিক আর বিশ্বাসযোগ্য পার্টনার খুঁজে বের করা। তাহলে উপায়? এই জটিল ধাঁধা থেকে বের হবার রাস্তাটা কি? উত্তরটা হলো এক্সপার্ট কনসাল্টিং, মানে এমন বিশেষজ্ঞ পরামর্শ যা এই কঠিন পথে একটা গাইড বা পথ প্রদর্শকের মতো কাজ করে। এখন কথা হচ্ছে এই মার্কেট এন্ট্রি কনসাল্টিং জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা একটা বিশেষ অ্যাডভাইজরি সার্ভিস। এর কাজ হলো কোনো কোম্পানিকে একটা নতুন বাজারে ঢুকতে সাহায্য করা। কিভাবে? মার্কেটটা কেমন তা খতিয়ে দেখে একটা সলিড প্ল্যান বানিয়ে আর সেই প্ল্যানটাকে বাস্তবে রূপ দিতে সব রকম সাহায্য করে। আর এর গুরুত্বটা একটা খুব সুন্দর কথায় ফুটে ওঠে। একটা শক্তিশালী মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি আসলে বারবার চেষ্টা করে ভুল করার খরচটা কমিয়ে দেয়। মানে ব্যাপারটা হলো, সঠিক পরামর্শ থাকলে অপ্রয়োজনীয় ঝুঁকি আর অর্থের অপচয় দুটোই এড়ানো যায়। কিন্তু এই যে আমরা বিশেষজ্ঞ পরামর্শ বা এক্সপার্ট কনসাল্টিং বলছি, এর ভেতরে ঠিক কী থাকে? একজন কনসালটেন্ট ঠিক কি সার্ভিস দেন? চলুন তাদের টুলকিটটা একটু খুলে দেখা যাক। সাধারণত পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে এগোয়। একদম প্রথমে হয় রিসার্চ আর অ্যাসেসমেন্ট, মানে বাজারটা নিয়ে গবেষণা করা। এরপর সেই রিসার্চের ওপর ভিত্তি করে তৈরি হয় স্ট্র্যাটেজি আর প্ল্যানিং। প্ল্যান তৈরি হয়ে গেলে শুরু হয় এক্সিকিউশন বা বাস্তবায়ন। আর কাজ কিন্তু এখানেই শেষ নয়। এরপর থাকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, মানে সময়ের সাথে সাথে নিজেদের মানিয়ে নেওয়া। আর এই ধাপগুলোর ভেতরেই কিন্তু আসল কাজগুলো হয়। যেমন একেবারে হাতে কলমে মার্কেট রিসার্চ করে সুযোগগুলো খুঁজে বের করা, সরকারি নিয়মকানুন মেনে চলতে সাহায্য করা, কোম্পানির রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়াটা সামলানো, সঠিক পার্টনার খুঁজে দেয়া, এমনকি ব্র্যান্ডিং আর লোকাল মার্কেটের জন্য প্রোডাক্টকে তৈরি করার মতো সব গুরুত্বপূর্ণ কাজ। এক কথায় বাজারে ঢোকার পথে সব কাটা সরিয়ে দেওয়া। তবে একটা কথা মাথায় রাখা খুব জরুরি, সব কনসাল্টিং ফার্ম কিন্তু একরকম হয় না। শুধু কাগজে কলমে একটা দারুণ প্ল্যান বানিয়ে দিলেই তো হবে না, তাই না? সেই প্ল্যানটাকে বাস্তবে রূপ দেওয়ার মতো সাপোর্টও তো লাগবে। আর ঠিক এখানেই একজন ইন্টিগ্রেটেড পার্টনার বা সমন্বিত অংশীদারের আসল গুরুত্বটা বোঝা যায়। এই পার্থক্যটা এখানে খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। দেখুন, একদিকে আছে শুধু অ্যাডভাইজারি ফার্ম, এরা মূলত রিসার্চ করে, স্ট্র্যাটেজি বানিয়ে একটা রিপোর্ট ধরিয়ে দেয়, মানে কি করতে হবে সেটা বলে দেয়। আর অন্যদিকে আছে অ্যাডভাইজারি প্লাস এক্সিকিউশন মডেল, এরা শুধু কি করতে হবে সেটাই বলে না, কিভাবে করতে হবে সেটাও দেখায় এবং কাজটা করতে হাতে কলমে সাহায্যও করে।
তো এই যে ইন্টিগ্রেটেড মডেলের কথা বলছি এর একটা বাস্তব উদাহরণ হলো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা সংক্ষেপে T&IB। তারা কিন্তু নিজেদের শুধু একজন কনসালটেন্ট হিসেবে দেখে না, বরং একজন বিজনেস গ্রোথ আর ট্রেড ফ্যাসিলিটেশন পার্টনার হিসেবে কাজ করে। তাদের সার্ভিস লিস্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে যেমন তারা স্ট্র্যাটেজিক অ্যাডভাইস দিচ্ছে, অন্যদিকে বায়ার সেলার ম্যাচমেকিং, ডিলার বা ডিস্ট্রিবিউটর খুঁজে দেওয়া, এমনকি ডিজিটাল মার্কেটিংয়ের মতো একদম মাঠের কাজগুলোও করে দিচ্ছে। এটাই হলো সেই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। আর এই অ্যাপ্রোচের কার্যকারিতা কেমন তার প্রমাণ কিন্তু ক্লায়েন্টদের কথাতেই পাওয়া যায়। যেমন ক্যানাডার ক্যানবেস ইনকর্পোরেটেডের সিইও বলছেন, তাদের স্ট্র্যাটেজিক ইনসাইট, মার্কেট সম্পর্কে গভীর ধারণা আর হাতে কলমে সাপোর্ট বাংলাদেশে আমাদের ব্যবসাকে শক্তভাবে দাঁড় করাতে অনেক সাহায্য করেছে। দেখুন, এখানে হাতে কলমে সাপোর্টের কথাটা কিন্তু আবারও এসেছে। তাহলে সার কথাটা কি দাঁড়ালো? সার কথা হলো বাংলাদেশের মতো একটা ডাইনামিক বাজারে সফল হতে গেলে শুধু একটা ম্যাপ মানে ভালো পরামর্শ থাকলেই চলবে না, সাথে একজন অভিজ্ঞ গাইডও লাগবে যে কিনা হাত ধরে পথটা চিনিয়ে দেবে। অর্থাৎ অ্যাডভাইস আর এক্সিকিউশন দুটোই দরকার। তাহলে শেষ প্রশ্নটি হল, এশিয়ার অন্যতম গতিশীল এই বাজারের দরজা খোলার জন্য কোন ব্যবসাগুলো এখন পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত?